হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি সুস্থ আছি, কি গরমে মরে যাচ্ছি। এখানে এখন আমি ভিডিওটা করতে বসলাম, এখন বোধহয় সকাল হয়তো 9:30। আর দেখাচ্ছে ওয়েদারে, আমাদের দেখাচ্ছে হচ্ছে এখানে চলছে 36 ডিগ্রি, কিন্তু ফিল লাইকে 42-43 টেম্পারেচার এরকম মনে হচ্ছে। এত অত্যাধিক গরম, যেটা আমরা কোনোদিন আমাদের উত্তরবঙ্গে আমরা পাইনি। সেই জন্য নাজেহাল অবস্থা। কোথায় বসবো, না বেডে বসতে ইচ্ছে করছে, না কোনো জায়গায়। লাস্টে মাটিতে মেঝেতে বসে আমি ভিডিও করছি। আর আমাকে দেখে তো বুঝতে পারছো নাজেহাল অবস্থা আমার। মানে আমি খুব খারাপ পরিস্থিতিতে আছি গরমের জন্য। যাই হোক, তো একটা ভিডিও করতে আসলাম, সেটা হচ্ছে অস্তিত্বের লড়াই। সেটা কাকে নিয়ে বলছি, কারণ গতকাল থেকে আজ অবধি, গতকাল সকালবেলা আমাদের ম্যাডাম আর কি, সমাজসেবিকা ম্যাডাম একটা ভয়েস ছেড়েছেন। ভয়েস ছাড়ার পরে কিছু কিছু চ্যানেলের নামে বলে দিয়েছেন যে এই চ্যানেলগুলো আর যেই যাকে কন্টেন্ট বানাতো সেই কন্টেন্ট তাদেরকে বানাতে পারবে না এবং তাদেরকে নিয়ে কোনো ভিডিও করতে পারবে না। ব্যাস, এই কথাটা হয়েছে কি হয়নি। প্রত্যেকটা মানুষ বসে পড়েছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসে পড়েছে এর প্রতিবাদ করতে। আচ্ছা, প্রতিবাদ করতে বসেছে। তো প্রতিবাদে কি বলা হচ্ছে, যে কেন আমাদের এই কন্ট্রোভার্সি জোনে এত বাধা নিষেধ আনা হবে। আমরা ওয়াইটিতে বসে আছি কন্ট্রোভার্সি করার জন্য। তো আমরা যেই বড় বড় ব্লগার হোক, যেই ব্লগারই হোক, যদি পাবলিক করে সেটা নিয়ে বলার অধিকার আমাদের প্রত্যেকের আছে। তো এইখানে আমি একটা কথা বলবো, গাধারা না জল খায় গুলিয়ে, পরিষ্কার জল কোনোদিনও খেতে পারে না, একদম ঘোলা জল খায়। কেন এই কথাটা বললাম, সরি টু সে, আমি এই কথাটা বলার জন্য, কারণ ওয়াইটিতে এই কথাটা বিগত 1 মাস আগে সুতপা বলে রেখেছিল। ওর দূরদর্শিতা তোমরা অবশ্যই বুঝতে পারছো। 1 মাস আগে বলে রেখেছিল যে যেই হারে ম্যাডামকে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাবছে যে ম্যাডাম ওদের উপকার করছে, কিন্তু এই ম্যাডাম যে এই কন্ট্রোভার্সি জোনে এসে কন্ট্রোভার্সিটাকেই শেষ করতে চাচ্ছে, এটা কিন্তু তারা বুঝতে পারেনি। সুতপা কিন্তু এই কথা চিৎকার করে বলেছিল যে আমরা কন্ট্রোভার্সি করব, অবশ্যই আমরা কন্ট্রোভার্সি করব, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু আমাদের উপরে বাক সাধবে কেন? হ্যাঁ, আমরা মার্জিত ভাষায় কথা বলবো, আমরা সেরকমভাবে নোংরা ভাষা ইউজ করবো না, গালিগালাজ করবো না, আমরা সমাজকে এই নোংরা বার্তাও দিতে পারি না। এটা আমাদের নিজের আমরা ভালো মতনই জানি। আমরা প্রত্যেকটা মানুষ শিক্ষিত, এবং আমরা প্রত্যেকটা মানুষ, সে অ্যান্টি ক্রিয়েটার হোক এবং আমাদের পাশের লোক হোক, প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা জানি যে আমরা ওয়াইটিতে নোংরামি ছড়াতে পারি না। কিছু কিছু ক্ষেত্রে অগ্রিম হয়ে, মানে এক্সট্রিম লেভেলে হয়ে যায়। আর কিছু কিছু ক্ষেত্রে তখন মনে হয় যে না, এটা বলে ভুল করেছে, সে স্বীকারও করে নেয়। কিছু মানুষ স্বীকার করে, কিছু মানুষ স্বীকার করে না। কিন্তু আমার মুদ্রা কথা এটাই যে আমরা কন্ট্রোভার্সি করব, যেটা ব্লগাররা দেখাবে, যেটা ব্লগারের চ্যানেল থেকে আমরা পাবো, কন্ট্রোভার্সি পাবো, কিন্তু সেই কন্ট্রোভার্সি নিয়ে আমরা কেন কথা বলতে পারবো না? এই অধিকারটা আমাদের জন্মগত, বাক স্বাধীনতা আমাদের প্রত্যেকের আছে। স্বাধীন দেশে স্বাধীন নাগরিক, আমরা কথা বলতে পারি, আমরা আওয়াজ উঠাতে পারি। এই কথাটা বিগত 1 মাস আগে সুতপা বলেছিল। এরা খাল কেটে কুমির ডাকছে, কিন্তু কেউ বুঝতে পারছে না। তখন প্রত্যেকটা মানুষ এই ম্যাডামকে মাথায় উঠিয়ে লাফিয়েছিল, ম্যাডাম যা করছে সব ঠিক করছে, হ্যাঁ নোংরামি বন্ধ করা দরকার, এই করা দরকার, ওই আহ্বানটা কে জানিয়েছে? আজকে তোমরা যারা কন্ট্রোভার্সি চ্যানেলে বাঁচানোর জন্য যে নাড়া লাগাচ্ছ, না ম্যাডাম হতেই পারে না, আমাদের কন্ট্রোভার্সি করি, আমরা আমাদের অস্তিত্ব লড়াই, আমরা কন্ট্রোভার্সি বন্ধ করতে পারবোই না, কেন আমাদের উপরে বাক সাধতে হবে, এই যে তোমরা আজকে চিৎকার করছো, তা এই মানুষগুলোই কিন্তু সেই সময় ম্যাডামকে মাথায় উঠে লাফিয়েছিলে। ম্যাডামকে আসার রাস্তাটা তোমরাই করে দিয়েছো। ম্যাডামকে যদি আসার রাস্তাটা করে না দিতেন, তাহলে কিন্তু তিনি কিন্তু এসেছেন এই আমাদের কন্ট্রোভার্সির জন্য এরকম হাবি হতে পারতো না, এখানে এরকম করে বিস্তার করতে পারতো না। সব রাজত্ব করেছে তো, তা এর জন্য দায়ীকে এখন নাড়া লাগিয়ে হবে কি? করে ফেলেছো তোমরা ডেকে ফেলেছো। তোমরা তোমাদের চ্যানেলের, শুধু তোমরা তোমাদের চ্যানেলে ক্ষতি করোনি, প্রত্যেকটা কন্ট্রোভার্সি চ্যানেলের ক্ষতি করেছো। প্রত্যেকটা কন্ট্রোভার্সির আমাদের সমালোচকদের মুখটা বন্ধ করার চেষ্টা করেছো। আর এটাই নিয়তি, এটাই হতে চলেছে। আমি দেখতে পাচ্ছি এটা খুব সংকটজনক অবস্থায় পৌঁছে আছে। এই যে বাড়ির গৃহবধূরা, আমরা কি হাউস ওয়াইফ? হ্যাঁ, কিছু কিছু ওয়ার্কিং উমেন আছে, কিছু কিছু হাউস ওয়াইফে আছে এখানটায়। তা তারা কি বাইরে গিয়ে কাজ করতে পারছে? এখানে কন্ট্রোভার্সি করছে, তাদের বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে এবং দিয়ে সঠিক পথে কোনো নোংরামি না করে একটা সমালোচনা করছে। তার পরিপ্রেক্ষিতে তারা কিছু আর্ন করছে মাসের শেষে। সে যেটুকুই আর্ন করছে, সেটা তাদের হাত খরচের জন্য অনেক। তাহলে সেই জায়গাটা আমাদের বাঁচানোর সর্বপ্রথম দরকার ছিল, সেই জায়গাটাকে সেভ রাখার। আমরা যাই করব, আমরা এমন কিছু মানুষকে এখানে ঢুকতে দিব না, ইনভলভ করব না, যে আমাদের উপরেই সে প্রভাব বিস্তার করে এবং আমাদেরকেই তারা ঠাসি মারার চেষ্টা করে। কিন্তু এই বুদ্ধিটা কারোর মাথায় হয়নি। শুরুর থেকে সুতপা বলে এসেছে, ঢুকিও না এই কন্ট্রোভার্সির জন্য, কাউকে ঢুকিও না, আমরা কন্ট্রোভার্সি করতে এসেছি এখানে। একটা কিছু বললে কেস করে দাও, নাম ধরে কেস করে দাও, এই করলে কেস করে দাও, কিছু হলে পরে হাইকোর্ট চলো, কিছু হলে পরে হাইকোর্ট চলো। এই যে ব্যাপারটা আমরা তখনই বুঝতে
তিনটে পরিবার নোংরামি করছে, একটা মেয়েকে শাস্তি দেওয়া হচ্ছে, মানে একটা মেয়েকে কি বলবো মেয়ের উপর অত্যাচার করা হচ্ছে, তা মেয়েটাকে নিয়ে আমরা একটা বিহিত করতে চাই, এটা তোমাদের মনে হয়েছিল। কিন্তু তারপরে আমরা যে কাজটা করছি তারপরে আমাদের ফল কি হতে পারে, তারপরে আমাদের কি ফল হতে পারে, আমাদের ইনকামের রাস্তাটা আমরা বন্ধ করে ফেলছি না তো, আমরা ইনকামটাকেই নষ্ট করে ফেলছি না তো, এই কথাটা কি আমাদের মাথায় একবারও চিন্তা এসেছে? তাদের চ্যানেল তারা ইচ্ছাকৃতভাবে কন্ট্রোভার্সি করে, তারা ইচ্ছাকৃতভাবে তাদেরকে নিয়ে বিক্রি করছে, ইনকাম করছে, তাদেরকে নিয়ে আমরা কন্ট্রোভার্সি করছি, যেটা দেখছি সেটা নিয়ে কন্ট্রোভার্সি করছি। তাহলে কেন বাইরের লোককে নিয়ে এসে আমাদের কন্ট্রোভার্সি জন্য বসানো হলো, এবং শুধু বসানো হলো না, মাথায় মুকুট পরে রানী হয়ে বসানো হলো, এবং তার কথা মতন প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার চলবে, এটাই সে বোঝানোর চেষ্টা করলো। একটা আকাশবাণী দিল, তিনি আকাশবাণী দিলে প্রত্যেকটা কন্ট্রোভার্সি চ্যানেলে আকাশবাণীগুলো প্রচার হলো। আচ্ছা, তোমাদের সেই আকাশবাণী থেকে রেভিনিউ ইনকাম হচ্ছে, নো ডাউট, এখানে কোনো সন্দেহই নেই যে ইনকাম হচ্ছে না, ইনকাম হচ্ছে, কিন্তু এই ইনকামটা যে কতদিন হবে এটা তোমাদের মাথায় এতটুকু আসেনি। হতে পারে 1 মাস, 2 মাস, 3 মাস, এই ইনকামটা কিন্তু সারা জীবনের জন্য নয়। আমরা কন্ট্রোভার্সি করতে বসেছি 1-2 মাসের জন্য নয়, কিন্তু আমরা করতে বসেছি অনির্দিষ্ট কালের জন্য। যতদিন ব্লগাররা অন্যায় করবে, যতদিন ব্লগারদের দেখবো কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে, ততদিন আমরা কন্ট্রোভার্সি করব। কোনো ব্লগারকে দেখবো অন্যায় করছে, ততদিন আমরা কন্ট্রোভার্সি করব। কিন্তু তোমাদের মাথায় কি হলো, বাবা এখন আকাশবাণী ছাড়ছি, আমার তো প্রচুর ইনকাম হয়ে যাচ্ছে, এখন আকাশবাণী থেকে খবর আসছে, আমার তো প্রচুর ভিউজ হচ্ছে, এই দিদিকে তো মাথায় উঠে রাখানো উচিত। কিন্তু সাময়িক এত টাকা দেখেছো তো তোমরা, ভবিষ্যৎ কি হবে সেটা কিন্তু কেউ চিন্তা করোনি। আজকে প্রত্যেকটা মানুষ বলতে বসেছো না এটা তো ঠিক নয়, কেন আমরা সমালোচনা করতে পারবো না, কেন আমাদের উপরে বাক সাধবে, আমাদের বলার অধিকার আছে। সেই চিন্তাটা আমার মনে হয় সুতপা 1 মাস আগেই করেছিল, এবং আমরাও প্রতিবাদ করেছিলাম যে আমরা কন্ট্রোভার্সি করতে বসেছি, এখানে সোশ্যাল মিডিয়াতে যে যা দেখাবে আমাদের বলার অধিকার আছে, এবং আমাদের মানে কি বলবো, মানে ভদ্র ভাষায় আমরা সমালোচনা করতেই পারি, এটা আমাদের বাক স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারে না। আর এখন কি হচ্ছে, তুমি ওই ব্লগারকে নিয়ে বলতে পারবে না, তুমি ওই মেয়েটাকে নিয়ে বলতে পারবে না, তুমি ওকে নিয়ে বলতে পারবে না, তা বলবে কি তোমরা? তোমরা এখন কাকে নিয়ে ছিড়বে? সুতপাকে? ওয়াইটিতে এখন কে কন্টেন্ট আছে? টিনা আর 1-2 মাস চলবে, তারপরে যখন টিনা বন্ধ হয়ে যাবে কাকে নিয়ে তোমরা কন্ট্রোভার্সি করবে? এই যে এতদিন তো 3টে ফ্যামিলিকে নিয়ে যারা কন্ট্রোভার্সি করছো, কাকে নিয়ে এখন কন্ট্রোভার্সি করবে? সবাই ঘুরে এখন একটা মানুষের উপরে আঘাত আনবে, সেটা হচ্ছে সুতপা। সুতপা এমন একটা মানুষ অ্যান্টি হয়ে দাঁড়িয়ে আছে, তাকে নিয়ে কাটাছেড়া করাই যাচ্ছে। নিজের চ্যানেলের কথা ভাবো না, নিজে কি করছো, কোন পদক্ষেপ নিচ্ছ, কোন পদক্ষেপে আমার চ্যানেলের কতটা ভালো হবে, কতটা খারাপ হবে, একবারও চিন্তা করোনি। আজকে বলতে বসেছো কি লাভ হবে, তিনি প্রভাব বিস্তার করে ফেলেছেন, তিনি ভাইরাসের মতন ছড়িয়ে গেছেন, এখন কি হবে চিৎকার করে? এখন একটাই পদক্ষেপ হবে যে প্রত্যেকটা মানুষ যারা যারা ইনাকে সাপোর্ট করেছিলেন, যারা যারা ইনার মাথার উপরে তাজ পরিয়েছিলেন, তারা যদি রুখে দাঁড়াতে পারে, তারা যদি তার আকাশবাণী মানে ওয়াইটিতে না ছাড়ে, তারা যদি তার মানে তাকে যদি হেল্প না করে, তার কথা যে মতন যদি না চলে, কিছুটা হলেও তাদের মনে যদি সাহস মানে থাকে যেটা প্রতিবাদ করব। এখন আমরা কন্ট্রোভার্সি করতে বসেছি, আমাদের কন্ট্রোভার্সিই করব। আমরা এখান থেকে ইনকাম করি, কিন্তু সমালোচনা করে যা দেখানো হবে তাই নিয়েই আমরা কন্ট্রোভার্সি করব। তাহলে যদি কিছুটা পরিমাণে রেহাই পাও তোমরা, আমার মনে হচ্ছে না রেহাই পাবে, কারণ যেই পরিমাণে উনি ছড়িয়ে গেছেন আমার মনে হচ্ছে না। আর কিছু কিছু মানুষকে এমন মানে হাতে চাবিকাঠি দেওয়া হয়েছে যে এই কন্ট্রোভার্সি তালা লাগতে চলেছে, আমরা ভালো মতন দেখতে পেয়েছি। এখন কি হবে, তিনি শুধু কেস করতে দৌড়াবেন, এই তোমার নামে বলেছে কেস করো, ও তোমার নামে বলেছে কেস করো, ও তোমার নামে বলেছে কেস করো। আচ্ছা, তোমরা একটা কথা চিন্তা করো তো, তোমরা ওয়াইটিতে এসেছো ইনকাম করার জন্য, তোমরা কি কেস করতে এসেছো? তোমরা ওয়াইটিতে এসেছো একটা সুন্দর একটা ব্লগ দেবে, মানে কন্ট্রোভার্সি করবে, নির্ঝঞ্ঝাট কন্ট্রোভার্সি করবে, কাউকে আঘাত না করে সুন্দর একটা সমালোচনা করবে, তারপরে কি করবে, সেখান থেকে রেভিনিউ ইনকাম হবে, বিন্দাস চলবে। এটা না করে কোথায় হাইকোর্ট, কোথায় লোয়ার কোর্ট, কোথায় পুলিশ স্টেশন, কোথায় সাইবার থানা, প্রত্যেকটা জায়গায় দৌড়াতে তোমরা এসেছো। তোমরা কি তাই করতে এসেছো? ওয়াইটিতে একটা গৃহবধূ এগুলো করতে পারে? এতটুকু বুদ্ধি তোমাদের মাথায় নেই যে খাল কেটে আমরা কুমির ডাকছি? এখন শুধু কেস কেস আর কেস, এই কন্ট্রোভার্সি বেশি দিন চলবে না। এই কন্ট্রোভার্সি জোন খুব সাংঘাতিক জায়গায় দাঁড়িয়ে আছে। তোমরা যদি এখনই রুখে না দাঁড়াও, তাহলে তোমাদের ভবিষ্যতের সাথে সাথে আরো 5টা কন্ট্রোভার্সি চ্যানেলের ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ জায়গায় দাঁড়িয়ে আছে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।